ভিউয়ার্স, ভিডিওতে ইনস্ক্রিন এবং কার্ডস ব্যবহার করার জন্য আমাদের ব্রাউজারে গিয়ে পরে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে। তার জন্য আমরা ফার্স্টে আমাদের মোবাইলের প্লে স্টোরে যাব, যে এইখানে সার্চ করব ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট লিখে। তো এখানে যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি এটা ইনস্টল করতে না চান, তাহলে আপনার মোবাইলে গুগলের যে ক্রোম ব্রাউজার আছে এটা দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আমি ইয়ান্ডেক্স ব্রাউজারটা ব্যবহার করে আপনাদেরকে কাজটা করে দেখাবো। তার জন্য ইয়ান্ডেক্স ব্রাউজারটাকে ওপেন করার পর এখান থেকে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর এই যে ইউটিউবটা কিন্তু আমরা কম্পিউটার ভার্সন করতে হবে। তার জন্য এই যে নিচে দেখেন, কম্পিউটার থেকে ইউটিউবটা ওপেন করলে যেরকমভাবে ওপেন হয়, তার জন্য 3.মেনুতে যাব। তারপর এখান থেকে ডেস্কটপ ভার্সনটাকে এনেবল করে দিব। তো এখন যেটা হবে, ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে ইউটিউবটাকে যেভাবে ওপেন করা হয়, সেম ওই একইভাবে কিন্তু আমাদের মোবাইল থেকে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের এই যে চ্যানেলের যে লোগোটা আছে, লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পরে যে অপশনগুলো দেখাচ্ছে, এখান থেকে যে ক্রিয়েটর স্টুডিও, এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপর আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে দেখেন এই যে নিচে 2 নম্বরে যে অপশনটা আছে চ্যানেল কন্টেন্ট, এই চ্যানেল কন্টেন্ট অপশনটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে, এই ভিডিওগুলো আমাদের সামনে শো করানো হয়েছে। তো এখন যে ভিডিওটা আমরা ইনস্ক্রিন এবং কার্ড ব্যবহার করব, সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য ভিডিওর যে থাম্বনেলের উপরে ক্লিক করব। ক্লিক করলে ভিডিওটা আমাদের সামনে ওপেন হবে, যে আমাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং নিচে কিছু অপশন। ঠিক তার ডাউন সাইডে একটু জুম করে দেখাই, দেখেন এই যে এখানে ইনস্ক্রিন এবং কার্ডস, মূলত এই অপশনগুলো হলো আমাদের কাজ করব। তো প্রথমে আমি আপনাদেরকে ইনস্ক্রিন ব্যবহার করে দেখাবো। ইনস্ক্রিন হলো ভিডিও শেষে যে কিছু ভিডিও আমাদের সামনে সাজেস্ট করা হয়, এটা হলো ইনস্ক্রিন। তো এটা যোগ করার জন্য এখানে আই বাটনের উপরে ক্লিক করব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এটা হলো আমাদের ভিডিওতে ইনস্ক্রিনের একটা ইন্টারফেস। তো এটা হলো আমাদের ভিডিওতে, এই ভিডিওতে আমরা এখন ইনস্ক্রিন অ্যাড করব। এবং নিচে দেখেন এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিডিও টাইমলাইন। তো এখান থেকে প্রথমে আমাদেরকে টাইমটাকে সিলেক্ট করতে হবে, যে ভিডিওর কত সেকেন্ডে, দেখেন এখানে টাইম দেওয়া আছে। তো ভিডিওর কত সেকেন্ডে আপনি এই ইনস্ক্রিনটাকে শো করাতে চাচ্ছেন। তো তার জন্য আপনাদের এইখানে যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছেন, বা এটাকে আসলে কি বলে, আমি এটার নামটা সঠিক জানি না। তো যাই হোক, এই যে কাটার মতো এখানে যে লম্বা যে দাগটা দেখা পাচ্ছেন, এই দাগটাকে আপনারা ধরে এভাবে কিন্তু ডানে বামে টেনে কিন্তু এটাকে আপনার টাইমে সেট করতে পারেন। তো এটাকে এভাবে ধরে আপনি এটাকে নাড়ায় আপনার টাইম অনুযায়ী আপনি এটাকে বসায় সিলেক্ট করবেন। তো আমি ধরেন ভিডিওর শেষের দিকে, শেষের 10-15 সেকেন্ড আগে আমি আমার ইনস্ক্রিন ভিডিওগুলোকে শো করাবো। তার জন্য এটাকে আমি আগে টাইম সিলেক্ট করব। তারপর এখান থেকেই ভিডিওর মনিটর দেখে ভিডিওর কোন দৃশ্যতে এই ইনস্ক্রিনটা সেভ হচ্ছে বা অ্যাড হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং আপনি আপনার ভিডিওতে ইনস্ক্রিন অ্যাড করবেন। তারপর পাশেই দেখেন কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে। তো এই টেমপ্লেট হলো, এখান থেকে আপনি একটা ভিডিও, আপনার একটা চ্যানেল অথবা একটা ভিডিও, একটা লোগো অথবা 2টা ভিডিও, তো এভাবে কিন্তু আপনি যে কোনো একটা প্লেট সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে 2টা ভিডিও টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে দেখেন এই যে পাশে আমাদের ভিডিওর উপরে কিন্তু 2টা টেমপ্লেট চলে এসেছে। এখন প্রথমে হলো, এটা হলো একটা টেমপ্লেট এবং এটা হলো দ্বিতীয় টেমপ্লেট। এখন এই প্রথম টেমপ্লেটটাকে আপনারা পজিশনে বসাতে পারেন। তার জন্য এই টেমপ্লেটের উপরে আপনারা এটাকে টাচ করবেন। টাচ করে এই টেমপ্লেটটাকে একটু উপর নিচে করে আপনি পজিশনে বসায় নেবেন। তো এটাকে আমি আমার এই পজিশনে রাখি। তারপরে এই দ্বিতীয় টেমপ্লেটটাকেও একটু নিচে করে এটা এই পজিশনে বসায় নিই। তারপর আপনি যে টেমপ্লেটে ভিডিও অ্যাড করবেন, সেই টেমপ্লেটের উপর টাচ করে এরকম নীল কালার হয়ে যাবে কিন্তু। তো দেখেন দ্বিতীয় টেমপ্লেটটা কিন্তু সাদা হয়ে আছে। তার মানে প্রথম টেমপ্লেটটাকে আমরা ভিডিও অ্যাড করার জন্য এটাকে টাচ করব, তখন এটা নীল কালার হবে। তারপরে এই যে আমাদের বাম দিকে যে অপশনগুলো আছে, দেখেন এখানে একটা কিছু অপশন এসেছে, এই যে চয়েস স্পেসিফিক ভিডিও। তো এই চয়েস স্পেসিফিক ভিডিওর উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও অ্যাড করতে পারেন, অথবা উপরে যেই প্লাস যে চিহ্নটা দেখতে পাচ্ছেন প্লাস এলিমেন্ট, এই অপশনটাকে যে এখান থেকেও কিন্তু ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে যে চয়েস স্পেসিফিক ভিডিও, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমার সামনে ইন্টারফেস করছে। এখান থেকে যে ভিডিওটা আমি ইন স্ক্রিন হিসাবে দিব, ওই ভিডিওটাকে সিলেক্ট করব।
তার জন্য এই ভিডিওটার উপরে টাচ করব। তো এই ভিডিওটার উপরে টাচ করলে কিন্তু আমার এই ভিডিওটা ইন স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এই যে প্রথম ইন স্ক্রিনে কিন্তু এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন হলো এই সেকেন্ড টেমপ্লেট, এটা এখন ভিডিও অ্যাড করব। তার জন্য এই সেকেন্ড টেমপ্লেট এটার উপরে টাচ করব। টাচ করলে এটা যখন নীল কালার হয়ে যাবে তখন আমি এই বাম দিকে একটু আসবো। বাম দিকে এসে এখান থেকে চয়েস স্পেসিফিক ভিডিও এই অপশনটার উপরে ক্লিক করব। তো সেম একইভাবে এই অপশনটার উপরে ক্লিক করার পর আমার বাকি ভিডিওগুলো চ্যানেলে বাকি ভিডিওগুলো আমার সামনে শো করা হচ্ছে। এখন আমি এখান থেকে যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, আমার ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এই একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দেব। তো এই ভিডিওটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের ভিডিওতে কিন্তু ইন স্ক্রিন অ্যাড করা কমপ্লিট। এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করতে পারেন। এবার হলো এটা সেভ করবেন কিভাবে। তো সেভ করার জন্য এই যে উপরে যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনের উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনাদের ইন স্ক্রিন সেভ হয়ে যাবে। এখন ইন স্ক্রিনের নিচে যে অপশনটা কাটস, তো এই কাটসটা হলো ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখবেন যে ভিডিওর উপরে কোনো একটা লেখা শো করতেছে এবং ওই লেখার উপরে টাচ করলেই আপনাদের সামনে কিছু ভিডিও সাজেস্ট করা হয়, এটাই হলো কাটস। এখন এই কাটস অ্যাড করার জন্য এখানে যে আই বাটনটা আছে, আই বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু সেম ওই একইভাবে ইন স্ক্রিনের মতো কাটসের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো সেম একইভাবে এটা হলো আপনাদের ডিসপ্লে মনিটর, ভিডিওর মনিটর, এবং নিচে যে লেয়ার এটা হলো টাইমলাইন, এবং তার বাম সাইডে এখান থেকে কিন্তু আপনি আপনার কাটসে ভিডিও অ্যাড করতে পারেন। তারপর আপনি আপনার প্লে লিস্ট অ্যাড করতে পারেন। সেম আপনি যদি আপনার সেখানে কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেল আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তারপর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তো প্রথমেই আপনার এখান থেকে টাইমটা সিলেক্ট করতে হবে, আপনি ভিডিওর কোন টাইমে বা কত মিনিট কত সেকেন্ডে আপনি আপনার কাটসটা শো করাতে চাচ্ছেন। তো এখানে আপনি এটাকে ধরে যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু দেখেন আপনার কত মিনিট কত সেকেন্ডে এই কার্ডটা অ্যাড হচ্ছে সেটা কিন্তু টাইম দেখা যাবে। তো সবসময় চেষ্টা করবেন কার্ডটা যেন ভিডিওর শেষের দিকে রাখা হয়, কারণ যে ভিডিওটা আপনার ভিউয়ার্স দেখছে এই ভিডিওটা শুরুতেই যদি আপনি কাট দিয়ে দেন তাহলে যেটা হবে যে কাটসের উপরে ক্লিক করলে কিন্তু যে ভিডিওটা সে দেখতেছিল এই ভিডিওটা ওয়াচ টাইম কিন্তু কমে যাবে। এখন হলো কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিডিওস বা প্লেলিস্ট বা ইউটিউব সেকেন্ড চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। তার জন্য যেটা করতে হবে এই যে এখানে প্লেলিস্ট, তারপর পাশে দেখেন এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার প্লেলিস্ট এখানে অ্যাড হয়ে যাবে। সেমই একইভাবে আপনার যদি ইউটিউব সেকেন্ড চ্যানেল থাকে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক অথবা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে প্লেলিস্ট অ্যাড করব তার জন্য যে প্লেলিস্ট এই অপশনের উপর ক্লিক করব, তারপর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমার যেমন যে ইউটিউব এই প্লেলিস্টে কিন্তু 3টা ভিডিও আছে, তারপরে ফেসবুক প্লেলিস্ট এটার উপরে একটা ভিডিও আছে। তো এখান থেকে আমি ইউটিউবটাকে সিলেক্ট করে দেব। তো ইউটিউব সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে প্লেলিস্ট, এখানে কিন্তু আমার ইউটিউব লেখা আছে, তার মানে আমার ইউটিউব প্লেলিস্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ডিফল্ট মেসেজ দেখে দিতে পারেন। তো ডিফল্ট মেসেজটা হলো যখন আপনার ভিডিওর সামনে আপনার এই কার্ডটা শো করানো হবে, তো সেম যেমন আমার এখানে দেখেন লেখা আছে ইউটিউব, তো এখানে আপনি যে মেসেজটা লিখে দিবেন সেম এই জায়গাতে এই মেসেজটা দেখাবে। তারপর হলো এটাকে সেভ করার জন্য এই উপরে যে সেভ অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইন স্ক্রিন এবং কার্ডস ব্যবহার করে আপনাদের ভিডিওতে ফ্রি প্রমোশন করে নিতে পারেন। একটা ভিডিওতে ভিউজ বাড়ান এবং ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য কিন্তু এই ইন স্ক্রিন এবং কার্ডস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। তো এটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে ভিউস এনে আপনাদের চ্যানেলে ওয়াচ টাইম বৃদ্ধি করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল থেকে ইউটিউবারদের সকল প্রয়োজনীয় ভিডিও আপলোড দেওয়া হয়।